দায়িত্ব সেটা খুবই সুচারুরূপে পালন করে আসছে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে। ভবিষ্যতেও তার দায়িত্বের জায়গাগুলোতে সে আরও ভালোভাবে দায়িত্ব পালন করবে। আসলে টিভি, সংবাদ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা যারা আছেন, আপনারা কিন্তু দর্পণ স্বরূপ আয়না। এই আয়নাতেই কিন্তু আসলে বোঝা যায় যে কোন এলাকার অবস্থাটা কি। এছাড়া কিন্তু আসলে আর কোনো আয়না বা দর্পণ আমাদের সামনে নাই। মানে ফিফথ স্টেট যেটা বলে যে পঞ্চম স্তম্ভ, একটা রাষ্ট্রের যে পঞ্চম স্তম্ভ, সেটা কিন্তু এই সংবাদ। তো অবশ্যই সংবাদপত্রের স্বাধীনতা এগুলো নিশ্চিতকরণে আমাদের বর্তমান সরকার কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। আর আপনারা আপনাদের সাংবাদিকতার যে দক্ষতা, সেই দক্ষতা দিয়ে আপনার এলাকার সব কিছু আপনারা তুলে আনবেন গণমানুষের কল্যাণে। যে কোনো ঘটনার সামনে, পিছনে, ডানে, বামে কিন্তু অনেকগুলো বাই প্রোডাক্ট থাকে, এগুলো কিন্তু সহজে উঠে আসে না। তো আমি মনে করি আপনাদের সেই সাবলীল সাংবাদিকতায় সেগুলো জনগণের সামনে উন্মোচিত হবে এবং একই সাথে যে কোনো ঘটনার ভবিষ্যতে কি ঘটবে সেই প্রজ্ঞার যে জায়গাটা থাকে, সেটাও কিন্তু আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেটা জাতীয় স্বার্থ হোক, জনস্বার্থ হোক, সব ক্ষেত্রে আপনারা যেভাবে ভূমিকা রেখে যাচ্ছেন সেই ভূমিকাটা ভবিষ্যতেও রেখে যাবেন, সেই কামনা আমি ব্যক্ত করি। আর একই সাথে আমাদের ৭১ টিভির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। অনন্তকাল টিকে থাকুক ৭১ টিভি এবং গণমানুষের জন্য কাজ করে যাক, এই আশাবাদ ব্যক্ত করছি। ১৪ পেরিয়ে ১৫তে ৭১ টেলিভিশন, সেই সাথে পলাশবাড়ির প্রতিনিধি পাপুল সরকারের মাধ্যমে আমরা পলাশবাড়ির বেশ কিছু অসঙ্গতি সহ বিভিন্ন উন্নয়নমূলক নিউজ দেখতে পেরেছি। আমরা আগামী দিনে এরকম সত্য বস্তুনিষ্ঠ নিউজ আরও দেখতে চাই ৭১ টেলিভিশনের মাধ্যমে। আজকের এই দিনে এই শুভকামনায় শুভ জন্মদিন ৭১ টেলিভিশন। ৭১ টিভি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, বাংলাদেশের পক্ষে কথা বলে। ৭১ টিভি ১৪ বছর পেরিয়ে ১৫ বছরের পদার্পণ করছে। আমরা ৭১ টিভির সামনে ভালো কিছু আশা করি ৭১ টিভির কাছ থেকে, যে বাংলাদেশের পক্ষে কাজ করবে। ১৪ পেরিয়ে আজকে ১৫ পা দিয়েছে ৭১ টিভি। আমরা সবসময় কামনা করব বাংলাদেশের সর্ববস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। আমার খুব পছন্দনীয় ৭১ টিভি বাস্তব সংবাদগুলো পরিবেশন করে। এর জন্য আমি আজকে বাংলাদেশের জাতীয় দলের পক্ষ থেকে আমি এই ৭১ টিভির আমি দীর্ঘায়ু কামনা করছি। পেরিয়ে ৭১ টিভির শুভ জন্মদিনের পলাশবাড়ি উপজেলার প্রতিনিধি পাপুল সরকারের আমরা দেখছি পলাশবাড়িতে যেভাবে সংবাদ পরিবেশন করে, আমরা পাপুলকে ধন্যবাদ জানাই, ৭১ টিভিকে ধন্যবাদ জানাই। পলাশবাড়ি পৌর বিএনপির পক্ষ থেকে এবং পলাশবাড়ি উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি ৭১ টিভিকে আজকের এই শুভ দিনে ধন্যবাদ জানাই। ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীকে আজকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ৭১ টিভির কাছে প্রত্যাশা এই বাংলাদেশের প্রতিটি জায়গার মানুষের খবরের স্বচ্ছতা নিরূপণ করবে এবং সমাজের প্রতিটা সেক্টরে যে অনিয়ম দুর্নীতিগুলো আছে এসবের ক্ষেত্রে ৭১ টিভি পূর্বেও যেভাবে আপোষ করেনি, ভবিষ্যতে যেন আপোষ না করে এবং সত্য উদ্ঘাটনে যেন কোনো কিছুতে তারা পিছিয়ে না যায়, এটাই আমার একমাত্র প্রত্যাশা। যে সত্য ন্যায়ের যে পথ চলা, এই পথ চলা আরও সুন্দরভাবে আমি তাদের সাফল্য কামনা করছি। আগামী দিনে ৭১ টেলিভিশন সারা বিশ্বে দেশ জাতির কাছে তাদের যে সত্যনিষ্ঠ বক্তব্য, এই বক্তব্য তারা তুলে ধরছেন, আগামী দিনে ধরবেন। আমি ৭১ টেলিভিশনের আজকের এই ১৫তম বর্ষ উদযাপন উপলক্ষে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি তার সাফল্য কামনা করছি। ধন্যবাদ। মাল্টিমিডিয়া ৭১ টেলিভিশন আজকের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭১ টিভির কলাকুশলী এবং স্থানীয় প্রতিনিধি পাপুল সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ৭১ টিভি আগামীতে উত্তরোত্তর সাফল্য কামনা করে বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের ১৪ বছর পেরিয়ে ১৫ বছর পদার্পণ করায় ৭১ টেলিভিশনকে আমি পলাশবাড়ি গণমাধ্যম কর্মী এবং পলাশবাড়ি উপজেলাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সঙ্গে পলাশবাড়ির উদীয়মান চৌখস
এবং সাহসী সাংবাদিক পাপুল সরকারকেও ধন্যবাদ, এবং সে তার লেখনী এবং তথ্যচিত্রের মাধ্যমে আমাদের পলাশবাড়ির গণমাধ্যম কর্মীকে এবং সমসাময়িক সমস্যাগুলো আরও তুলে ধরবেন এই আশা ব্যক্ত করে আমি ৭১ টেলিভিশনকে আবারও শুভকামনা জানাচ্ছি। আমি ৭১ টিভির বিভিন্ন সংবাদ, আমাদের যে উপজেলা প্রতিনিধি এখানে আছেন তার যে বিভিন্ন পরিবেশনা, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ৭১ টিভি অনেক সমাজের অনেক ভূমিকা রাখছে। আমি আশা করব বা প্রত্যাশা করি আগামী দিনেও যেন ৭১ টিভি সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং সমাজের বিভিন্ন কিছু সুন্দরভাবে তুলে ধরে, এই প্রত্যাশা রেখে এবং ৭১ টিভির আজকের এই ১৫ বছর পদার্পণের শুভকামনায় আজকে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং ৭১ টিভি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ চ্যানেল। এই চ্যানেলে অনেক দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে, এই জন্য আমি এই চ্যানেলকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি। এবং আগামীতে আরও যেন অনিয়ম যা কিছু হবে সব যেন সুন্দরভাবে তুলে ধরে এবং ৭১ টিভির আমরা শুভকামনা জানাচ্ছি।